হজের আদব নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর আদব হলো, হাজি সাহেব যিনি হজে যাচ্ছেন, এখনও যদিও হাজি হননি, তারপরও সহজার্থে হাজি বলি। 1 নম্বরে হলো নিয়তকে বিশুদ্ধ করা। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি হজে যাচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, মেজবান হয়ে আমাকে মেহমান বানিয়ে ডাক দিয়েছেন। হাজি আলহাজ ডাকবে, নামের আগে পরে লিখবো, এই উদ্দেশ্য আমার না, নিয়ত বিশুদ্ধ করা। 2 নম্বরে হলো নিজের জিন্দিগির সমস্ত গুনাহ থেকে তওবা করা, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি তওবা করা। 3 নম্বরের হজের আদব হলো, যদি কারো কাছে কোনো সে ঋণ পেয়ে থাকে তার কাছে কেউ, তাহলে সেই ঋণ আদায় করে যাওয়া, অথবা আদায় করতে না পারলে তার সাথে দেখা করে বলা যে আমি এই মুহূর্তে পারছি না, হজে যাচ্ছি, আমি এসে ইনশাল্লাহ ঋণ পরিশোধ করে দেব। 4 নম্বরে হলো, তার কাছে কোনো আমানত যদি কারো থাকে সেটা আমানতটা পৌঁছে দেওয়া হজে যাওয়ার আগে। 5 নম্বরে হলো, যদি তার এই হজটা নফল হজ হয় আর তার বাবা মা যদি জীবিত থাকে, বাবা মার খিদমতের প্রয়োজন হয়, তাহলে বাবা মাকে রেখে নফল হজ করা যাবে না। তবে হ্যাঁ, যদি ফরজ হজ হয় সেক্ষেত্রে সে যেতে পারবে, আর বাবা মার উচিত সেখানে অনুমতি দেওয়া। 6 নম্বরের হজের আদব হলো, আপনি হজে যাচ্ছেন, আপনার অধীনস্থ দেশে বাসা বাড়িতে আপনার স্ত্রী, বাচ্চা, বাবা মা, ভাই বোন যদি থাকে, তাদের যে আপনার অনুপস্থিতি যে খরচগুলো, সেগুলো ঠিকমতো তাদেরকে বাজার করে পৌঁছিয়ে দিয়ে যাওয়া, যাতে তারা প্রেশান না হয়। হজের 7 নম্বর আদব হলো, হজের সফর সঙ্গী দিনদার হওয়া। বিশেষ করে যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম হজের মাসলা মাসাইল ভালো জানেন, হজ করেছেন, তাদের সাথে হজ করা, তাহলে হজের মাসলা মাসাইল সঠিকভাবে জানা যায়। 8 নম্বরে হলো, নিজে হজের মাসলা মাসাইল জানার একটু চেষ্টা করা, হজের প্রশিক্ষণে অংশগ্রহণ করা।